রাজগঞ্জের বিডিও রাজবংশী দাস বিপদে পড়ে রাজবংশী কার্ড খেলার অভিযোগ, বারবার সম্প্রদায় টেনে ঢাল করার অভিযোগ। বিরক্ত জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়। সাংসদ নিজেও রাজবংশী চিকিৎসক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু। এই সাংসদ জয়ন্ত কুমার রায় তিনি ঠিক কি বলেছেন? দেখো, সাংসদ জয়ন্ত কুমার রায় যেটা বলেছেন যে রাজবংশী সম্প্রদায় থেকে বহু মানুষ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন, সে চিকিৎসা ক্ষেত্রেই হোক, প্রশাসনিক ক্ষেত্রেই হোক বা অন্যান্য ক্ষেত্রেই হোক। এই সম্প্রদায়ের মানুষ হিসাবে প্রশান্ত বর্মনও যেরকম রয়েছেন, অন্যান্যরাও তেমনি ভাবে রয়েছেন, নিজের জায়গায় প্রতিষ্ঠিত। কিন্তু যখন কেউ বিপদে পড়েন বা যাকে নিয়ে কোনো প্রশ্ন ওঠে, তখন সে যদি তার সম্প্রদায়কে টেনে নিয়ে আসে, সেটা ঠিক নয়। অর্থাৎ এই ঘটনা বারবার করে প্রশান্ত বর্মন যেভাবে টেনে নিয়ে আসছেন, তিনি যখন চক্রান্ত বলছেন, ষড়যন্ত্র বলছেন, আবার বলছেন আমি রাজবংশী সম্প্রদায়ের একজন প্রতিনিধি, আমি WBCS ক্যাডার হিসাবে 1 নম্বরে আমার নাম ছিল। সেই ক্যাডার হিসাবে 1 নম্বর নাম থাকাকালীনও তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল, তিনি কিভাবে 1 নম্বরে তার নাম হলো মেধা তালিকা, সেই নিয়ে যেরকম প্রশ্ন ছিল, একইভাবে তার সেই সময় বিতর্কেও কিন্তু তিনি নিজেকে রাজবংশী সম্প্রদায়কে টেনে নিয়ে এসেছিলেন। এরপর থেকে যখন বিভিন্ন সময় তিনি প্রশ্নের মুখে পড়েছেন, তখনই তিনি বলেছেন আমি রাজবংশী সম্প্রদায় থেকে উঠে আসা। এই রাজবংশী সম্প্রদায় থেকে বহু মানুষ উঠে এসেছিলেন, সেই সব কথাটাই কিন্তু স্মরণ করে দেওয়ার চেষ্টা করেছেন সাংসদ জয়ন্ত রায়। তিনি বলেছেন যে বারবার করে এই রাজবংশী সম্প্রদায়কে টেনে আনা ঠিক নয়। যদি কেউ কোনোভাবে অভিযুক্ত থাকে, তাকে প্রথমে প্রমাণ করতে হবে যে তিনি নিরপরাধ। অর্থাৎ তার বিরুদ্ধে জয়ন্ত কুমার রায় তিনি কি বলছেন শুনবো একবার। যে উনি নিজেকে নির্দোষ প্রমাণিত করুন, না হলে যেন যদি দোষী প্রমাণিত হয় তখন যেন রাজবংশী পরিচয়টা না দেয়, কারণ চোরের কোনো জাত হয় না। চোরের তাহলে কি রাজবংশী যে কথাটা বলছে বারংবার করে, এটা কি রাজবংশীদের জন্য একটা হিতে বিপরীত হচ্ছে? যদি খারাপ মানুষ হয় সেটা সে রাজবংশীরও কলঙ্ক। রাজগঞ্জের বিডিও রাজবংশী কার্ড বিরক্ত পঞ্চানন বর্মা সমিতির সভাপতি বিজয় চন্দ্র বর্মন। আমাদের সঙ্গে শান্তনু রয়েছেন। শান্তনু, বিজয় চন্দ্র বর্মন তার বক্তব্য কি? দেখো, একই রকম বক্তব্য কিন্তু বিজয় চন্দ্র বর্মনেরও। তিনি কিন্তু যদি বলা যায় তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, সেই অধ্যাপক থাকাকালীনও কিন্তু প্রশান্ত বর্মন তারই ছাত্র ছিল বলে আমরা জানতে পেরেছি। শুধু সেই ছাত্র আজকে যখন একটা প্রশাসনিক পদে এসে তিনি যখন গর্ব এক সময় অনুভব করতেন, কিন্তু আজকে এসে তার বিরুদ্ধে অর্থাৎ প্রশান্ত বর্মনের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠছে, তাতে তিনি কিন্তু অনেকটাই বলা যেতে পারে যে বিষয়টা কি রয়েছে তার তদন্ত সাপেক্ষ বিষয় এবং তদন্ত হওয়া উচিত, সেটাও বলছেন বিজয় চন্দ্র বর্মন। একই সঙ্গে তিনি বলার চেষ্টা করেছেন যে শুধু রাজবংশী বললেই হবে না, কাজকর্মেও তার প্রমাণ করতে হবে। বক্তব্য শুনবো। প্রশান্ত বর্মন রাজগঞ্জের বিডিও, তার নানা রকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে বলে আমরা দেখেছি আর কি। রাজবংশী সম্প্রদায়ের মানুষ হিসেবে আমি বলবো আর কি, শুধু রাজবংশী বললে তো হবে না, নিজেকেও সাবধানে কাজ করতে হবে, সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। যেহেতু প্রশাসনের একটা ভালো জায়গায় আছেন, সেই জায়গায় তাকে সমাজের কথা চিন্তা করেও কাজ করতে হবে। তবে যে ঘটনাটা শুনেছি, তো একজন বিডিওর পক্ষে এই কাজটা কতটুকু করা সম্ভব আমি বলতে পারবো না, তবে যুক্ত থাকলে নিশ্চয় তার শাস্তি পাওয়া উচিত আর কি। সোনা ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। আর এবার তার চাকরি নিয়ে চাঞ্চল্যকর তথ্য। আরটিআই করে পাওয়া তথ্য অনুযায়ী 2017 সালের WBCS এক্সিকিউটিভ পরীক্ষার প্রিলিমিনারির সফলদের তালিকায় প্রশান্ত বর্মনের নামই ছিল না। পরে তালিকা সংশোধন করে তার নাম যুক্ত করা হয়। মূল পরীক্ষায় তিনি প্রথমও হন। রাজবংশী তাস খেলে রাজগঞ্জের বিডিওর দাবি এসব ষড়যন্ত্র। আর এ নিয়ে আগে থেকে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এবার দ্রুত শুনানির দাবি করলেন আইনজীবী। প্রশান্ত বর্মন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও, তার বিরুদ্ধে সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগ করেছে নিহতের পরিবার। এখানেই শেষ নয়, তার চাকরি নিয়েও গুরুতর অভিযোগ। এই দেখুন, এটা WBCS এক্সিকিউটিভ পরীক্ষার 2017 সালের মেরিট লিস্ট। প্রথম নাম প্রশান্ত বর্মন, অর্থাৎ তিনি WBCS পরীক্ষায় ফার্স্ট। এই নিয়ে আরটিআই করা হয়, তৈরি হয় বিতর্ক। আরটিআই করে পাওয়া জবাব এখন প্রকাশ্যে এসেছে। 2017 সালের WBCS এক্সিকিউটিভ পরীক্ষায় সফলদের তালিকা
পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়। 2017 সালের 13 এপ্রিল ওয়েবসাইটে লিস্ট প্রকাশ করা হয়। প্রশান্ত বর্মনের রোল নাম্বার 1700353 সফলদের তালিকায় ছিল না। রোল নাম্বার 1700333 এর পরে যে রোল নাম্বারটি ছিল সেটি 1700375। 2017 সালের 21 এপ্রিল সফলদের তালিকার একটি সংশোধনী প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন। সংশোধনীতে প্রশান্ত বর্মনের রোল নাম্বার 1700353 যুক্ত হয়। কিভাবে রোল নাম্বারটি সফলদের তালিকায় ঢুকলো তার কোনো নথি কমিশন খুঁজে পায়নি। আমি বিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মন আগেও বলেছি, এটা ষড়যন্ত্রের শিকার। প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা। একটাই কারণ, আমি যে সমাজ থেকে উঠে আসছি সেই সমাজের পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যে 1 র্যাঙ্ক করেছিলাম। তখন থেকে আমার পিছনে লেগেছিল, আমার মৃত্যু পর্যন্ত তারা লাগতেই থাকবে এবং আমার মৃত্যু যদি কখনো হয় সেটাও হয়তো একদিন বিতর্কের কারণ হয়ে দাঁড়াবে। পাবলিক সার্ভিস কমিশন উত্তর দিয়ে বলছেন যে তিনি প্রিলিতে কোয়ালিফাই করেননি। কোর্টের কাছে খাতা তুলে দিয়েছি যেখানে আমরা দেখিয়েছি কিভাবে একটা খাতাকে ম্যানিপুলেট করা হয়েছে এবং লেখা দেখলে স্পষ্ট বোঝা যায় হাতের লেখাগুলো বিভিন্ন লোকের। আমরা চেয়েছি যাতে তার চাকরি খারিজ হয় এবং একই সঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্বে যারা আছেন, যাদের নির্দিষ্ট প্রয়াসে এই ধরনের বেনিয়ম করে নিয়োগ হওয়া এবং যার ফলশ্রুতিতে এই ধরনের দাবাং বিডিওর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, তা বন্ধ করা যায়। নিউজ 18 বাংলা। সল্টলেকের সোনা ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর তথ্য। ধৃত 2 অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে 28 অক্টোবর 6 জন মিলে মারধর করেন সোনা ব্যবসায়ীকে। বেল্ট খুলে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। চড়, ঘুষি, লাথি কিছুই বাদ দেননি। মারধরের জেরে মৃত্যু হয় স্বপন কামিল্লার। এরপর বিডিওর নির্দেশে নীলবাতির গাড়ি করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় যাত্রাগাছিতে। সল্টলেকের দত্তাবাদে দোকান সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার। গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবার খুনের অভিযোগ করেছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাপাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন 28 অক্টোবর নিউ টাউনের বহুতলে সোনা ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে 6 জন মিলে মারধর করেন। বেল্ট খুলে স্বপন কামিল্লাকে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। লাথি, চড়, ঘুষি কিছুই বাদ দেননি। খুন করতে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয়নি। উদ্দেশ্য ছিল চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করা। কিন্তু মারধরের সময় স্বপন কামিল্লার মাথার পিছনে আঘাত লাগে, তার জেরে মৃত্যু হয়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে বিডিওর নির্দেশেই নীলবাতির গাড়িতে করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। বিডিও নাকি সকলকে বলেছিলেন কিছু হবে না। 29 অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন। তার সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। দেখুন, ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। আমি একটা কথা আপনাদেরকে বলছি, আগাম বলছি, যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই, কারণ বিচার বিভাগ আছে। বিডিওর মুখে বারবার শুধু ষড়যন্ত্রের তত্ত্ব, কিন্তু তদন্তের তথ্য বলছে অন্য কথা। পুলিশ আগেই জানতে পেরেছে 29 অক্টোবর কলকাতা থেকে বিমানে শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। এবার ধৃতরাও জেরায় স্বীকার করেছেন 29 অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন। সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। এই ঠিকাদার নাকি রাজগঞ্জের বিডিওর বন্ধু। তুফানের বাড়ি আলিপুরদুয়ারের কালচিনির চিনচুলা চা বাগানে। প্রতিবেশীদের দাবি বিডিওই ফাঁসিয়েছেন তুফানকে।
ये हम लोग तो छोटे से देखा है उसको तूफान को, जो ऐसा काम करते हुए आज तक नहीं सुना। किसी ने फंसाया होगा शायद इसको, वो किसका साथ में आप क्या क्या काम करते हो उसको तो बड़ा बड़ा आदमी कॉन्ट्रैक्टर सब है, एक किसके साथ में काम करते हो सबको तो हमको उतना मालूम नहीं है। সোনা ব্যবসায়ী খুনে গ্রেপ্তার 2। নিহতের পরিবারের প্রশ্ন, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করছে না পুলিশ? ড্রাইভারকে গ্রেপ্তার করলে কি হবে? আমার কিছু লাভ নেই। আমি যে মেরে ফেলছে প্রশান্ত বর্মা তাকে গ্রেপ্তার করতে চাই, তাকে গ্রেপ্তার করুন। শনিবার দিনভর রাজগঞ্জের অফিসে দেখা যায়নি খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে। সন্ধ্যের পর তিনি অফিসে ঢোকেন। আমাদের যেহেতু SRER এর কাজ চলছে, ফর্মগুলো বিএলআররা কি কাজ করছে, যেমন আমি নিজেও যেমন আরও আছি, আমাদের ছুটির দিন বলে কিছু হয় না, আমাদের 24 আওয়ার্স কাজ করতে হয়, কিন্তু কাজ তো ঠিক রাখতে হবে। আমার তো অফিস করতেই হবে, অফিস তো জনগণকে তো পরিষেবা দিতে হবে। এই জন্য আমি একটা কথা বলি, জলপাইগুড়ি জেলায় যত ব্লক রয়েছে পারফরমেন্স দেখুন না, আমি যে টেবিলে এসেছি একটা ফাইল নিই। নিউজ 18 বাংলা।